আপা, আমার মেয়ের জামাইটা না কি ভালো পড়ছে। আমার মেয়ের জামাইয়ের জন্য শুধু জরুরি হচ্ছে যে আমার মেয়ের খুশি। আমার মেয়ের খুশি ছাড়া আমার মেয়ের জামাইয়ের আর কিছুই লাগে না। আমার মেয়ে খুশি থাকলে আমার জামাইও খুশি। আপা, আমার ছেলের জন্য তার বউই বেশি জরুরি। আমরা তো কোনো গুরুত্বপূর্ণই না, আমাদের তো কোনো কিছুর দাম নাই, কথারও দাম নাই, কিছুর দাম নাই। সারাদিন বউয়ের আগে পিছে দৌড়াদৌড়ি করে, মানে একেবারে জরুকা গুলাম হয়ে গেছে ছেলেটা। মানে আমার একদম হাতের মুঠের ভিতর নাই। আপা, আমার মেয়ের জামাইটা কি যে ভালো পড়ছে। আমার মেয়ের চোখ থেকে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, আমার মেয়ের জামাই তো এদিকে ওদিক থেকে দৌড়াদৌড়িতে পড়ে যায়। কি মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কেউ তোমাকে কিছু বলছে, কি খাবে, তুমি কি লাগবে তোমার, সেটা আমাকে শুধু একবার বলো, একবার বলো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আরে কি ভালো জামাই আমার মেয়ে। আফা, আমার ছেলেটা বউকে এত মাথায় সরাই রাখছে যে হ্যাঁ, বউয়ের চোখ থেকে যদি এক ফোঁটা পানিও পড়ে যায়, ছেলেটা আমার বউয়ের আগে পিছে ধরতে থাকে। মানে নাক কাটাই ফেলছে, আমাদের মান সম্মান আর নাই, খালি বউয়ের পিছে ধরতে থাকে। বা আমার মেয়ের জামাইটা কি ভালো করছে। ওর আমার মেয়ের জন্য তার ডেইলি লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলছে, বুঝছেন। হ্যাঁ, আগে কি করতো না করতো এগুলো সবগুলো রুটিন ফাল্টায়। আমার মেয়ে যেরকম যেরকম পছন্দ করে এখন সেরকম ভাবে চলে যায়। আরে কি ভালো মেয়ের জামাই পাইছি রে আমার ছেলেটা। হ্যাঁ, বউয়ের জন্য পুরা করে রুটিন ফাল্টাই ফেলছে। মানে আমাদের কোনো গুরুত্বই তার কাছে নেই, বুঝছেন আপা। আমার মেয়ের জামাই আপা এত ভালো, মন থেকেও রাজা, মানুষটাও রাজার মতো। মানে একেবারে রাজার ছেলে, বুঝছেন। আমার ছেলে চোখে শুধু বউয়ে পড়ে, বউ ছাড়া তো আর কাউকে চোখে দেখেও না। মনে হয় বইটা ছেলেটাকে তাবিজ করে রাখছে, কালো জাদু টুনো করে রাখছে। না হলে ছেলেটা আমার আগে এরকম ছিল না, বিয়ের আগে ছেলে এরকম ছিল না, বিয়ের পরে এরকম হয়ে গেছে। যে আমার মেয়ে শুধু একবার বলছে যে আমি চাকরি করতে চাই, আমি চাকরি করবো। আমার জামাই বলছে তুমি চিন্তা করিও না, আমি সবাইকে রাজি করাবো, তোমার কোনো টেনশন নেই, তুমি চাকরি করো, কোনো সমস্যা নেই, তুমি যা করতে চাও আমি তাই করতে দিব তোমাকে। ঘরের বউটা শুধু একবার বলছে চাকরি করবে, আমার ছেলে তো কোনো কিছু চিন্তা ভাবনা না করে বলতেছে হ্যাঁ চাকরি করো। বউই যদি চাকরি করে ঘরের কাজগুলা কে করবে। হ্যাঁ, আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনটা মনে করে নাই। চিন্তা করে দেখেন আপা, ছেলেকে কি রকম আচলের মধ্যে বেঁধে রাখছে বউটা। আপা, আমার মেয়ে জামাই, আমার মেয়ে যে কাপড় চোপড় পরতে যায়, কখনো জীবনেও কোনো কিছুতে বাধা দেয় না। বলছে তোমার যে এরকম ড্রেস পরতে ইচ্ছা করো তুমি পরো, কোনো সমস্যা নাই, জিন্স পরো, থ্রি পিস পরো, যা ইচ্ছা তা পরো, কোনো সমস্যা নাই। মানে কখনো বাধা দিবে না। মানে আমার মেয়ে যেরকম বলে সেরকম আর কি। ছেলেটা বউটাকে এত বেশি খোলা ছেড়ে দিছে যে বউকে বলতেছে যে তোমার যেটা পরতে ইচ্ছা করে সেটা করো। মানে বউ যেটা সেটা পরে বাইরে চলে যায়, মানে বুরকা টুরকা পরে না। মানে আজকালকার বউরা এত বেডঙ্গা হয়ে গেছে যে আরে বাবা, বউরা কি সেরকম যেখানে সেখানে যাইতে পারে। হ্যাঁ, আমরা বুড়ি আছি না, বুড়ি থাকলে বউরা এরকম বেডঙ্গার মতো আসা যাওয়া করতে পারে। মানে ছেলে এটা বউয়ের মতো, বউয়ের পিছে শুধু কুত্তার মতো ঢুকতেছে। মানে কি বলতাম, আমার আসলে ছেলের প্রতি বেতিস না চলে আসছে, বেতিস না।